হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরো দেখো, আজকে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিও শুরুতে দেখেই বুঝতে পারছো যে বড় মা, জামাইবাবু, জয় মানে মাম্মা, ওরা সবাই চলে যাচ্ছে। সত্যি আমার খুব খারাপ লাগছে, কারণ এতদিন ওরাও ছিল প্রায় সপ্তাহখানিক। দেখো ওখান থেকে আমাকে টাটা দিচ্ছিলো, সেইভাবে ভালোভাবে আমার সাথে কথাও বলেনি, কারণ ওরও খুব খারাপ লাগছিলো আমাদেরকে ছেড়ে যেতে, বিশেষ করে ওর মামাকে ছেড়ে যেতে। তো কিন্তু কী করবো, ওকে তো বাড়িতে যেতেই তো হবে। আর 1 মাস ধরে কাকা ঠাম্মি ওরা ছিল, তারপরে একদিন পরেই ওরা আসলো। তো এতদিন করে থেকে গেলে একটু তো খারাপ লাগবে, বিশেষ করে মাম্মামের জন্য, জয়ের জন্য। ও এত ভালোবাসে আমাদের দুজনকে, তো কি বলবো, যে ওর জন্য একটু খারাপ লাগা, কষ্ট লাগা তো হবেই। তো আমার ঘরে লাইটটা বারবার ডিস্টার্ব দিচ্ছিল, আর ওরা ভোর ভোরই চলে গেছে, কারণ ওদের বাড়ি বলেছি যে বর্ধমান কাটোয়া, তো যেতে অনেকটাই লেট হবে। এজন্য না ভোর ভোর বেরিয়ে গেছে বাচ্চাকে নিয়ে, যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারে। আর ওরা চলে যাওয়ার পরে বাড়িটা ভীষণই ফাঁকা ফাঁকা লাগছিল, তাই মনে করলাম নিজেকে একটু কাজের মধ্যে ব্যস্ত করে নিই, তাহলে একটু খারাপ লাগাটা কম হবে। তো বারবার লাইটে ডিস্টার্ব দেওয়া সত্ত্বেও আমি কাজগুলো চালিয়ে যাচ্ছিলাম, কারণ সকাল সকাল যখন আজকে উঠেছি, তো সকাল সকাল কাজগুলো একটু করে নিই। এবং আমি একা কাজ করি না, বাড়িতে আমি মা দুজনেই মিলেমিশে কাজ করি। তো বাইরে উঠোন ঝাড় দিয়ে দিয়েছে মা, আর জল আনতে গেছে মা। আমরা টাইম কল থেকে জল নিয়ে আসি, কারণ কলের জলটা অতটা ভালো না, আর বাড়িতে কেনা জলেও ইউজ করি, যে খায় খায়, যে খায় না খায় না। আর টাইম কলের জল দিয়ে বেশিরভাগ রান্না হয়, আমি মা টাইম কল জলই একটু বেশি ভালো খাই। আর আমি সব রকম জলই খেতে পারি, আমার অত অসুবিধা নেই। তো আমি তাড়াতাড়ি সেই জন্য বাড়ির কাজ করে নিচ্ছি। আমি আর আমার শাশুড়ি মা দুজন, আমরা মিলেমিশেই সব কাজ করি, এই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আমরা এর মধ্যে কোনো রকম কোনো হিংসা করি না যে এই কাজ আমি করবো, এটা মা করবে, ওরকম ভাগাভাগির কোনো ব্যাপার না। দুজন তাড়াতাড়ি করে কাজবাজ করে দুজন দুজনের মতো একসাথে গল্প করি, টাইম কাটাই, মানে টাইমটা ফ্রি পাই। এই জন্য তাড়াতাড়ি যতটা সম্ভব আমরা কাজগুলো আগে করে নেওয়ার চেষ্টা করি। এই নিয়ে অনেকে অনেক কথা বলে, তো আমি এইগুলো এর মধ্যে তুলতে চাচ্ছি না। তো দেখো আমরা তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি, আর মাকে তোমাদের একটু পরেই দেখাবো। তো আমার ঘরটা আমি কমপ্লিট করে মায়ের ঘরে চলে আসলাম, মার ঘরে বিছানা তুলে দিতে। তো মা বলছিল ঠিক আছে তুই করে দে, তুই স্নানটা করে নে। তাই বললাম যে ঠিক আছে। তো আমি তাড়াতাড়ি মার ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ দুটো ঘরই এলোমেলো হয়েছিল। বাড়িতে লোকজন থাকলে এরকম একটু হয়, অনেক কিছু পাড়া হয়েছিল যেগুলো আবার নতুন করে তুলতে হবে, কারণ আমাদের এত কিছু লাগে না, কারণ দুজন দুই ঘরে থাকি, এত কিছু লাগে না। সবাই এসেছিলো বলে তার জন্য একটু বেশি হয়েছিল। তো দেখো ফাইনালি আমার এই ঘরটা প্রায় অলমোস্ট গোছানো কমপ্লিট। এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলেই হবে। তো দেখো আমি তার জন্য তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমাদের ঘরটা অনেকটাই বড়, এই পাশে দুটো ঘর, বারান্দার ওই পাশেও ঘর আছে। তো সেগুলো এখনও কমপ্লিট হয়নি, কিন্তু কমপ্লিট না হলেও সেগুলোও সবসময় একটু পরিষ্কার রাখতে হয় আমাকে, আর মাও হেল্প করে অনেকটাই। তো দেখো আমি এটা একটু আমাদের বাইরের সাইড, মানে আমাদের ঘরের বাইরের সাইড। তো আমি তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিচ্ছি, আর এখন আমি ঘর মুছতে চলে আসলাম। আমার ঘর দিয়ে, মার ঘর দিয়ে, বাইরে দিয়ে আমি সব একেবারে ঘর মুছে নেব, তোমরা দেখতে পারবে। প্রথমে আমি ঠাকুর ঘর দিয়ে স্টার্ট করলাম। তো বাড়ির কাজ করতে আমার অত অসুবিধা হয় না, আমি বাড়ির কাজ করতে বেশ ভালোই লাগে। আর যখন করি তো করি, যখন করি না তখন মার কাছে বকা শুনে কাজ করতে হয়, কারণ আমি একটু ধীরে ধীরে কাজ করতেই ভালোবাসি, তাড়াতাড়ি আমি কাজ করতে পারি না, এই জন্য একটু বেশি বকা শুনতে হয়। তো এটা কোনো ব্যাপার না, বকাটা আমার কাছে কমন ব্যাপার। তো দেখো জয়ীরা চলে গেল, সত্যি খুবই মনটা খারাপ। তাই ভাবছি তাড়াতাড়ি কাজবাজ করে একটু রেস্ট নিই, আর বাবাও কাজে বেরিয়ে যাবে। এই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি বাড়ির কাজগুলো, যে ওদের জন্য রান্নাবান্না করে দিতে হবে, সকালে তো অনেক কাজ থাকে বাড়িতে, এই জন্য। তো দেখো আমার ঘর কমপ্লিট হয়ে গেছে মোছা। এখন আমি বারান্দার সাইডে চলে এসেছি আমাদের। তো ওই বারান্দাটা একটু সরুর মধ্যে আছে, তো আমি বারান্দাটাও মুছে নিলাম, নিয়ে মায়ের ঘরে যাব এখন। তো তোমরা আমার কাছে সবাই অনেক কোশ্চেন করো, তার আমি রিপ্লাই দিতে পারি না, কিন্তু এবার থেকে আমি আবার অ্যাক্টিভ হলাম, অ্যাক্টিভভাবে ভিডিও পোস্ট করব। আমার সব ভিডিও অনেক জমে আছে, যেগুলোও ছাড়বো। আশা করি আমি এই কদিন অনেকগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি,
কারণ একটু এই টাইম একটু ফ্রি হয়েছি, তোমরা বুঝতেই পারছো এতদিন একটু ব্যস্ত ছিলাম, এই জন্য ব্যস্ততার কারণে কোনো রকম ভিডিও সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু আমি কিন্তু আবার অ্যাক্টিভ হয়েছি, আস্তে আস্তে ভিডিও, লাইভ, শর্টস সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তোমরা আগের মতো প্লিজ আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট দিও, আমার ভিডিওতে আগের মতো কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও আশা করছো। যেহেতু আমি তোমাদের সাথে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করি, আমার গোপাল সোনার ভিডিও, রান্নার ভিডিও, তারপর আমার ডেলি কাজের ভিডিও, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এবার তোমরা আমাকে বলো যে তোমরা আমার থেকে কেমন ভিডিও দেখতে চাও, তো সেরকম ভিডিওই আমি শেয়ার করব। আর দেখো এটা আমাদের সামনের পজিশান, এখনও এটা নতুন তৈরি হয়েছে, এই জন্য এখনও কমপ্লিট হয়নি, আস্তে আস্তে সবই হবে। আর এই পাশে আছে রান্নাঘর, আপাতত এখানেই আমরা এখন রান্না করি, যেহেতু এখনও কমপ্লিট হয়নি তোমাদেরকে বললাম। কিন্তু আমি সবটা পুরোটাই একেবারে মুছে নিয়ে যাই, কারণ পরিষ্কার থাকলে নিজেদেরও একটু ভালো লাগে। তো তারপরে দেখো আমার ঘর মোছা অলমোস্ট কমপ্লিট, তারপরে আমি জামা কাপড়গুলো ধুয়ে ছাদে নিয়ে গেলাম। আর অনেক জামা কাপড়ই আছে, কিন্তু আজকে বললাম না অনেক সকালে উঠেছি, দেখো ভোর ভোর এখনও সকাল হয়ে পারেনি, তো অল্প করে আগে ভিজিয়ে দিলাম, কারণ বাইরে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে আর বুঝতে পারছি না রোদ্দুর উঠবে কি না, এই জন্য অল্পটা ধুয়ে দিলাম, পরে দরকার হয় আবার দেবো, যেগুলো প্রয়োজন আগে সেগুলোই দিলাম। আর সত্যি কথা বলতে কি প্রত্যেক দিন আমাদের এত কাচতে হয় না, কাচাকুচিটা আমাদের বাড়িতে বেশি। তো তারপরে দেখো আমি স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আর দেখো আজকে মা পুজো দিচ্ছে, আজকে আমি পুজো দিইনি। তো দেখো মা পুজো দিচ্ছে, আমি মার পাশে বসে রয়েছি আর সেটা আমি ভিডিও করছিলাম। তো দেখো আজকে মা পুজো দিচ্ছে, ভালোই লাগছে আমার। আজকে আমার আর পুজো দিতে হলো না, আর এর মধ্যে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, মানে অলমোস্ট আমাদের বাড়ির সব কাজ কমপ্লিট। দেখো সকাল সকাল উঠলে কত তাড়াতাড়ি কাজ হয়ে যায়, যেহেতু আমরা পরে উঠি 6:30 7টা, তো কাজ কমপ্লিট করতে করতে আমাদের 10টা 11টা বেজে যায়। আর আজকে যেহেতু 4টের সময় উঠেছি, এই জন্য আজকে 8টার মধ্যে আমাদের রান্না বান্নার সমস্ত কাজ কমপ্লিট, তো খুব ভালো লাগছে। এরপর একটু অনেকক্ষণ রেস্ট পাবো। তো বাইরে এসে দেখো মা তুলসীতলাও সুন্দর করে সাজিয়ে দিল আর পুজো দিয়ে দিচ্ছে। তো আজকে আর বেশি দূর ভিডিওটা নেব না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভালো লাগলে লাইক করুন, শেয়ার অবশ্যই করে, দেখাবে নেক্সট ভিডিওতে।